আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি টমেটো কালো জিরা দিয়ে পাবদা মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাজে আসবে। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এবার এই তেলটা হালকা গরম করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে আমি জাস্ট হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার এই মাছগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এই মাছটা কিন্তু খুবই নরম মাছ, তো এই মাছটা দেওয়ার পর লেগে আসে অনেক সময়। আপনারা তেলটা ভালো করে গরম করে তারপর মাছটা দিবেন, আর মিডিয়াম আঁচে এই মাছটাকে ভাজতে হবে। এবার এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি মাছগুলো সেম ভাবে ভেজে নিচ্ছি। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচ। কালো জিরাটা দিয়ে কয়েক সেকেন্ড জাস্ট এগুলোকে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে কালো জিরার স্মেলটা ভালো না লাগলে এটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 থেকে 1.5 কাপ হবে, 10-12টার মতো পেঁয়াজ হবে। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা এরকম মুখটা ফালি করে দিয়েছি। আর কালো জিরা যদি আপনাদের পছন্দ না হয়, আবারও বলছি, কালো জিরার স্মেল যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাকে এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কালারটা পুরোপুরি গোল্ডেন কালার চলে আসছে। যখন এরকম পেঁয়াজটা গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে বাকি মশলাগুলো ব্যবহার করব। অল্প একটু পানি দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি বা পরিমাণ মতো, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একদম অল্প একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দেব। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা এরকম স্প্রেড হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তেলটা যখন ছেড়ে দিবে তখন টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5টা টমেটো রয়েছে, আর এগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য এগুলোকে একটু ভাজবো তেলের সাথে, মশলার সাথে। 2 মিনিট হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। টমেটো যেহেতু সেদ্ধ হতে সময় বেশি লাগে না, তাই ঝোলটা একটু কমিয়ে দিতে হবে। যখন ঝোলের মধ্যে টক বগিয়ে ফুটতে শুরু করবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দেশি টমেটো দিয়েছি তাই এগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। আপনারা যদি দেশি টমেটোটা ব্যবহার না করেন সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের মতো টমেটোগুলোকে একটু আঁচ করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। মাছগুলো দিয়ে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই মাছ সেদ্ধ হতে সময় বেশি লাগে না, তাই কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আঁচে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে লবণ দিয়ে দিবেন। আমার আরেকটু লবণ প্রয়োজন ছিল তাই লবণটা দিয়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে খেতে অনেক ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আর 2-1 মিনিটের মতো জাস্ট রান্না করব। আর এইভাবে ঝাঁকিয়ে দিলে লবণটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। তো আমাদের রান্না একদম কমপ্লিট। এভাবে পাবদা মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবসময়ের মতো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।